This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে বিশৃঙ্খলার ছবি বিতর্ক। ক্রীড়া দফতর থেকে সরেই গেলেন অরূপ বিশ্বাস। বিতর্কের মুখে ক্রীড়া দফতর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন ক্রীড়ামন্ত্রী, সেই সময় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী। আপাতত নিজের হাতে ক্রীড়া দফতর রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে ক্রীড়া দফতর। সেই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, যা অরূপ বিশ্বাস লিখেছিলেন। অরূপ বিশ্বাসের ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ক্রীড়া দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে। আপাতত মুখ্যমন্ত্রীর হাতে ক্রীড়া দফতর। সেই চিঠি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পশ্চিমবঙ্গ সরকার, সেখানে দেখুন লিখছেন, 13ই ডিসেম্বর 2025-এ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা স্বচ্ছ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী অব্যাহতির অভিপ্রায় ও আবেগকে সম্মান জানায়। আমার মনে হয় ও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যতদিন তদন্ত প্রক্রিয়া চলছে ততদিন ক্রীড়া দফতর আমি নিজে দেখব। মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের ইচ্ছা, সেটাকে সম্মান জানিয়ে তাকে অব্যাহতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর লেখা সেই চিঠি আপনাদের আমরা দেখাচ্ছিলাম, আর সেদিনের ছবি জানিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক তৈরি হওয়ার পরেই ক্রীড়া দফতর থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস। তিনি নিজেই চিঠি লিখেছিলেন অব্যাহতি চেয়ে, তারপর মুখ্যমন্ত্রী তাঁর ইচ্ছাকে সম্মতি জানিয়ে তাকে অব্যাহতি দেন এবং তিনি জানান যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে এই দফতর অর্থাৎ ক্রীড়া দফতর মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো। এই যুব ভারতী কাণ্ডে তিনি মুখ খুললেন। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি এই প্রসঙ্গ উল্লেখ করে আরও কিছু অতীতের প্রসঙ্গ তুলেছেন, যেমন কুম্ভ মেলা, তারপরে দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা। এই সমস্ত ঘটনাকে টেনে এনে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে। যুব ভারতীর ঘটনায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় সব পদক্ষেপই করেছেন। গাফিলতির অভিযোগ ওঠায় মন্ত্রী থেকে পুলিশ কর্তা সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে কি হয় এটা? পাল্টা প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। भाई काला धन वापस आया क्या? 10 साल हो गया। इसी देश का प्रधानमंत्री ने बोला था ना 50 दिन में नहीं हुआ तो जिस चौराहे में ले जाके जो सजा देंगे मंजूर है। 5000 दिन हो गए, आपका कोई हिम्मत है सवाल पूछने का? जाके पूछिए उनसे। कुंभ में कितना लोग मारे गए? इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए। देश के सामने आके एक माफी तक नहीं मांगा, वो लोग हमसे सवाल पूछेंगे। इसीलिए बीजेपी हारती है और इसलिए तृणमूल उनको हराती है। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এসব নাটক। ক্রীড়া দফতর থেকে অরূপকে অব্যাহতি দেওয়াটা একটা নাটকের নামান্তর বলেই শুভেন্দু অধিকারী বলছেন। তিনি বলছেন জনগণকে বোকা বানাতে নাটক হচ্ছে, এই কটাক্ষ শুভেন্দু অধিকারী। যুব ভারতী কাণ্ডে অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতারির দাবি তুলেছেন শুভেন্দুর। এই দাবির পাশাপাশি তিনি বলছেন বাংলার মানুষ হাইকোর্টের হস্তক্ষেপ চান, এই মন্তব্যও করেছেন বিরোধী দলনেতা। এখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না। মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন। সারদার মেন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়। পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। আর এখানে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী।
যেহেতু নিরপেক্ষ তদন্ত হচ্ছে, আমি ক্রীড়া মন্ত্রী এই ক্রীড়া বিষয়টি থেকে অব্যাহতি চাইছি। উনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, এটা গোটাটাই সরকারের ব্যাপার, এটা পার্টির বিষয় নয়। আবার মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যে সময়টুকু তদন্ত চলছে সেই সময়টুকুর জন্য ক্রীড়া দপ্তর তিনি দেখভাল করবেন। এটা সম্পূর্ণ সরকার, মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রীর বিষয়। এটা দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকার প্রবল সম্ভাবনা সত্ত্বেও যেহেতু একটি ঘটনা ঘটেছে, তিনি কিন্তু পুরোপুরি রাজধর্ম পালন করলেন এবং রাজধর্ম পালন করে একদিকে পুলিশ যেরকম তদন্ত করছে, তেমনি অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তিনি একটি কমিটি করে দিলেন। এটা অতীতে সিপিএম সরকারের সময় ছিল না, অন্য রাজ্যে বিজেপি সরকারে নেই। এবার দিলীপ ঘোষের পাল্টা বক্তব্য কি শোনাবেন? যদি হয়ে থাকে, এটা খালি একা নয়, এরকম অনেক লোক আছে পার্টির যাদের প্রতি ব্যবস্থা নেওয়া উচিত। আর সত্যি সত্যি রিজাইন হবে কি না, নাকি ভোটের আগে বলে এটা করতে বাধ্য হচ্ছেন, আর সেটা তো আগামী দিনই বোঝা যাবে। আর এই যুব ভারতী কাণ্ডে রাজ্যের ডিজিকে শোকজ করা হয়েছে। রাজীব কুমারকে শোকজ করেছেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শোকজ, এবং 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে রাজীব কুমারকে শোকজের জবাব দেওয়ার জন্য। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও এবং ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন ডিসিপি অনিশ সরকার। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ, যুব ভারতীর সিইও দেবকুমার নন্দনকে পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির এই একের পর এক সুপারিশ এবং তারপর পদক্ষেপ, এবং এটা নজিরবিহীন যে ডিজিকে শোকজ করা হয়েছে, রাজ্য সরকারই শোকজ করেছে। ডিজি রাজীব কুমারকে একই সঙ্গে যেটা বলা হয়েছে 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে যে এর মধ্যে জবাব তলব করতে হবে।